আরব আমিরাতের সাথে হোয়াইট ওয়াশ এড়াতে পারলেও সিরিজ পরাজয় কিন্তু এড়াতে পারে নাই। তবে আজকে পাকিস্তানের সাথে 2 ম্যাচ পিছিয়ে থেকে আজকের ম্যাচে যদি হেরে যায় তাহলে কিন্তু টিম ইন্ডিয়া আজকে কিন্তু একেবারে হোয়াইট ওয়াশ, টিম ইন্ডিয়া হোয়াইট ওয়াশ আজকে হয়ে যাবে। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যে 3 টি-20 ম্যাচের আজকে লাস্ট টি-20। বাংলাদেশ প্রথম 2 ম্যাচে হেরে সিরিজ থেকে ছিটকে গিয়েছে। আজকে বাকি রইল লাস্ট টি-20। লাস্ট ম্যাচ যদি বাংলাদেশ হেরে যায় তাহলে ব্যর্থতার 16 কলা একেবারে পূর্ণ করে বাংলাদেশ দেশে চলে আসবে। 2 সপ্তাহ আগে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দল 3টা ম্যাচ খেলেছিল। যদিও 2টা ম্যাচ খেলতে গিয়েছিল, তখন রিকোয়েস্ট করেছিল আরেকটা ম্যাচ খেলেন, তখন বাংলাদেশ রাজি হয়েছিল। সেইখানে 3টার ভিতরে বাংলাদেশ 2টায় পরাজিত হয়েছে। প্রথমটা ওই লাকিলি বাংলাদেশ আসলে জিতে গিয়েছিল, সেইটাও হারার কথা ছিল। তবে লাস্ট 2টা কিন্তু আর বাংলাদেশ কোনো রকম ফাইটই করতে পারে নাই আরব আমিরাতের মতো দেশের সাথে। এখন আরব আমিরাতের সাথে সিরিজ হেরে এখন পাকিস্তানের সাথে 5টা টি-20 হওয়ার কথা ছিল। ভাগ্যক্রমে যখন বিসিবি প্রস্তাব করলো সামনে ঈদ আছে, আমরা 5টা খেলবো না 3টা খেলবো, পাকিস্তান রাজি হয়েছে। ঠিক আছে, আসেন 3টা আসেন, 3টাতে মেরে দেবো একেবারে। এখন 3টার ভিতরে 2টা আমরা অলরেডি আমাদেরকে ছাপা মাইট দিয়া, অনেকে আমার জিজ্ঞাসা করে, আমি যে বলি ছাপা মাইট দিছে। ছাপা মাইট জিনিসটা কি? চাপা মাইর হচ্ছে এমন জায়গায় এমন মাইট দিছে, উপর দিয়া হয়তো কাটে নাই কিন্তু ভিতরে আপনার রক্তাক্ত হয়ে গেছে, থেতলাইয়ে গেছে ভাই, একবারে মাংস রোয়া খুললে গেছে ভিতরে, কিন্তু উপর দিয়ে চামড়াটা কোনো রকম ঠিক আছে। এটাকে বলে ছাপা মাইর, একেবারে ছাপা মাইর। উপর দিয়ে ঠিক আছে কিন্তু ভিতরে কিচ্ছু নাই, একেবারে ছাতু বানাই ফেলছে। তো বাংলাদেশের কিন্তু পাকিস্তান এই 2 ম্যাচে, প্রথম 2 ম্যাচে কিন্তু ছাতু বানাই দিছে, একেবারে নাকানে চুবানি দিছিল আপনার আরব আমিরাত। আর পাকিস্তান কিন্তু আপনাকে এই যে সাবান শ্যাম্পু লাগাই রাখছে, আজকে বাকি গোসলটা করাই দিবে, বালতির পুরোটা পানি বাংলাদেশের মাথায় আজকে ঢেলে দিবে। সবাই মনে করতেছেন আমি খুশি না, আমি রেজাল্টগুলো আগে জানি, কারণ আমি বাংলাদেশের খেলা অনেক বছর ধরে দেখি, ক্রিকেটকে অনেক বছর ধরে আমি ফলো করি, যার কারণে আমি এটা বলতে পারি রেজাল্ট কি হতে পারে। সুতরাং মন খারাপ করার কিছু নাই। কিছুক্ষণ পরে এই যে গরম লাগতেছে না, ঘামাই গেছে, ফ্যান অফ করে রাখছি কারণ সাউন্ড প্রবলেম করবে। এনিওয়ে, গরম নিয়ে আমার আর কোনো দুশ্চিন্তা নাই, কিছুক্ষণ পরে আমাদেরকে গোসল করাই দিবে পাকিস্তান। বাংলাদেশ দল আজকে অনেক বাজেভাবে হারার পসিবিলিটি আছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে বাংলাদেশ দল চাইবে আজকে ফাইট ব্যাক করার জন্য, কামব্যাক করার জন্য চাইবে, আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু আসলে বাংলাদেশ দল নিজেও জানে না যে এই দলটার ক্ষমতা হচ্ছে টি-20তে 100 থেকে 150 রান, ওয়ানডেতে 180 থেকে 250 রান, টেস্টে 250 থেকে 300 রান, এটা আমাদের ক্ষমতা। এবার উইকেট আগে কয়টা গেল পরে কয়টা গেল এটা আমাদের বিবাচ্য বিষয় না। অনেকে মনে করতে পারেন প্রথম উইকেট জুটিতে তো ভাই 2 ওভারে 37 রান করে ফেলছে, কোনো উইকেট হারায় নেই, এটা আমাদের বিষয় না। 2 উইকেটে বিনা উইকেটে যদি 100 রানও করে ফেলতো তাও আমাদের এটা দেখার বিষয় না। আমাদের মেইন হচ্ছে টোটাল স্কোরটা যাই 100তে 150-এ আমরা থেমে যাব। আমাদের মনে করেন 100-র ঘরে বিনা উইকেটে গেলাম, কিন্তু পরের 10 উইকেট কিন্তু আপনার ওই 50 রানে হারিয়ে যাবে। আর যদি ওই 7 উইকেটে চলে যায়, প্রথম আপনার 10 রানে 20 রানে 7 উইকেট, ওই 3 উইকেট নিয়ে আমরা 150 রানে যেতে পারবো। আমাদের টার্গেট হচ্ছে 150। এবার আগে উইকেট গেল না পরে গেল সেটা আমাদের দেখার বিষয় না। সুতরাং আজকের ম্যাচ আবার আমরা হারতে যাচ্ছি, এটাই কথা।